নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। তো আজকে যে পাখিটা নিয়ে কথা বলবো সেটা আমাদেরই এক বন্ধু বাংলাদেশ থেকে রিকোয়েস্ট করেছিলেন উনি। সেটা হলো গিয়ে প্যাসিফিক প্যারোটলেট বা ফোরপাস যা বা পকেট প্যারোট, আপনি যেটা নামে ইচ্ছা ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি শর্টে ফরপাস বলেই ডাকছি ওকে। ফরপাস নামটাই বেশি প্রচলিত, সেই জন্য ফরপাস বলেই ওকে বলছি। ফরপাস যদি এমনি বলতে হয়, খুব সিম্পল ওয়ার্ডে বলতে হয়, অলমোস্ট আইডেন্টিক্যাল টু লাভবার্ড, শুধু কালার ডিফারেন্স আছে। মানে সাইজ যদি বলতে হয় অলমোস্ট 19-20 লাভবার্ড, কিন্তু এটা পকেট প্যারোট এই জন্যই কেন এটা লাভবার্ডের থেকেও ছোটো। এর নর্মাল সাইজ যেটা হয় সেটা হলো গিয়ে অ্যাপ্রক্স 4 to 5 ইঞ্চেস বা 4.5 ইঞ্চেস টু 5 ইঞ্চেস, এই হলো গিয়ে ম্যাক্সিমাম সাইজের। কিন্তু কি এর কিছু অন্য বৈশিষ্ট্য আছে, যেরকম এই পাখিটার ঠোঁটটা লাভবার্ডের থেকে আরও বেশি স্ট্রং হয়। এর সামনে দুটো আঙুল, পিছনে দুটো আঙুল পায়ের গ্রিপিংটা অসম্ভব ভালো করে। বন্ডিংয়ের দিক দিয়ে যদি দেখতে বলি তাহলে নট মানে লাইক লাভবার্ড, মানে এত স্ট্রং বন্ডিং না। মানে লাভবার্ডের যে নামটা আছে সেই নামের সঙ্গে তাহলে সেই স্ট্রং বন্ডিংয়ের কথাটা বললে তাহলে একদম পুরোপুরি ওই ইয়ে না, হ্যাঁ মেবি 80%, কিন্তু অতটা লেভেলের না। কেন এটা নিজেদের মধ্যে হয়তো মেটিং করে, তার মধ্যেও হয়তো নিজেদের মধ্যে মারপিটও করে, সেই ইয়েটা রয়েছে। আর নর্মালি এদেরকে একটা গ্রুপে দেখা যায়, অনেকগুলো বার্ডের, প্রায় 200-300 বার্ডের গ্রুপে দেখা যায়, কিন্তু সেটা ওয়াইল্ডে। ক্যাপটিভিটিতে আমি সবসময় বলবো যে যদি পারপাস নিয়ে কাজ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে সেপারেট কেস দিয়ে কাজ করাটা অনেক বেটার। কেন এরা নর্মালি কী হয়, কিছু কিছু সময় না অ্যাগ্রেসিভ হয়ে যায়, যেটা কলোনিতে করলে পরে এই অ্যাগ্রেশনটা যদি হুট করে দেখিয়ে ফেলে অন্য কোনো মানে বার্ডের উপরে বা তার বাচ্চা কাচ্চার উপরে, সেটা ঠিক হবে না, মানে সেটা একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। তার থেকে নিজের মানে আলাদা যদি একটা কেস থাকে সেটা বেটার। এটা আমার নিজস্ব মতামত, নিজস্ব ধারণায়, বাট কেউ যদি কলোনি করতে চান সেটা আলাদা ব্যাপার। ফরপাসের কালার যদি বলতে হয়, গ্রিন কালার হয়, ব্লু কালার হয়, ইয়েলো কালার হয়, অ্যালবিনো কালার হয়, মানে হোয়াইট কালার হয়, অনেক ধরনের কালার, এছাড়া গ্রে হয়, প্রচুর কালার হয় ওর। কিন্তু লাভবার্ডের থেকে এখানেও আরেক জায়গায় ওরা আলাদা, সেটা হলো কি লাভবার্ডের আমরা সেক্স ডিটারমিনেশন করতে পারি না, মানে জেন্ডার ঠিকঠাক চিনতে পারি না। দুটো লাভবার্ড পাশাপাশি বসে থাকলে কোনটা ছেলে কোনটা মেয়ে ঠিকঠাক চিনতে পারি না, কাঠি দেখে অনেক সময় চেনার আমরা চেষ্টা করি, কিন্তু ফরপাসের ক্ষেত্রে সেই কোনো প্রবলেম আপনার হবে না। ফরপাসের যে মেয়েটা বা ছেলেটা হবে, যে ছেলেটা হবে, সেই ছেলেটা যদি ওয়াইল্ডে বলি, ওয়াইল্ডে নর্মালি গ্রিন থাকে, তো গ্রিন যদি হয় পুরো বডি, তাহলে তার চোখের পাশ দিয়ে দেখবেন ব্লু একটা আভা গেছে, মানে মনে হবে একটা লুজ লাগিয়েছে ব্লু মতো, ঠিক আছে। এছাড়া উইংসের যে জায়গাটা আছে, উইংসের যে জায়গাটা সেখান দিয়ে দেখবেন ব্লু গেছে, উইংসের তলায় ব্লু থাকে। টেলের আর বডির যে জয়েন্টটা সেইখানে দেখবেন ব্লু আছে। এটা হলো গিয়ে মেলের থাকে, কিন্তু ফিমেলের কিন্তু পুরো বডির মধ্যেই ব্লুটা থাকেন। আর চোখের এখানেও যেটা থাকে খুব লাইট থাকে, তাতে খুব সুন্দর ডিফারেন্সিয়েট করা যায় যে কোনটা ছেলে কোনটা মেয়ে। সেই জন্য এদের ওই ডিএনএ ব্যাপারটার দিকে না গিয়েও, এমনকি খুব ছোট মানে একদম বাচ্চা অবস্থায় পিন ফেদার উঠেছে সেই সময় থেকেই আপনি বুঝতে পারবেন, মানে মোটামুটি ফেদারগুলো একটু যখন কালার ধরেছে তখনই আপনি বুঝতে পারবেন কোনটা ছেলে কোনটা মেয়ে। এইটা একটা সুবিধা আছে ফরপাসের দিক দিয়ে। ফরপাসের যদি এমনি বলি কেস সাইজ, আমি অলওয়েজ বলবো লাভবার্ডের কেস সাইজ ইউজ করুন, সেটা বেটার 3.5 কিন্তু নর্মালি 2-2.5-এও ফরপাস ভালো ব্রিডিং করে না এমন না, ভালো ব্রিডিং করে। ফরপাসের যদি বলি লাইফ স্প্যান মোটামুটি ফরপাসের যদি ওয়াইল্ডে দেখি 10 to 15 ইয়ার্স, 10 থেকে 15 বছর অ্যাপ্রক্স এরা বাঁচে। এরা নর্মালি সাউথ আমেরিকার দিকে আর মেক্সিকোর দিকে বেশি দেখা যায়, তো এদের আয়ু মোটামুটি এরকম 10 থেকে 15 বছর অ্যাপ্রক্স দেখা যায়। কিন্তু ক্যাপটিভিটিতে এদেরকে 20 থেকে 30 বছর অবধিও বাঁচতে দেখা গেছে। এবার দেখুন ক্যাপটিভিটিতে বাঁচার ব্যাপারটা হলো কেউ 2 বছরও বাঁচতে পারে, কেউ 20 বছরও বাঁচতে পারে, কেউ 5 বছরও বাঁচতে পারে। সেটা হলো যত্ন কীরকম নেওয়া হচ্ছে, তার কোনো প্রবলেম হলে সেটা কত তাড়াতাড়ি ডায়াগনোসিস করা হচ্ছে, তার ট্রিটমেন্ট কত তাড়াতাড়ি হচ্ছে, সেই সব কিছু ডিপেন্ড করে। কেন এমন তো না যে বার্ডের কোনো রোগ হবে না, কিচ্ছু হবে না, কিছু হলে পরে নিজে নিজে সেরে যাবে, এমন তো না। সেই জিনিসগুলো যদি
ঠিকঠাক নজরে রাখতে পারেন, ঠিকঠাক দেখতে পারেন, প্রপার ডায়েট দিতে পারেন, তাকে প্রপার সময় দিতে পারেন, তাহলে কোনো প্রবলেম নেই। ফরপাসকে যদি ধরুন টেম করতে চান, ভালো কথা, টেম করতেই পারেন, কিন্তু আমি বলবো ফরপাস যদি টেম করতে হয় তাহলে পেয়ারে টেম না করে সিঙ্গেল টেম করুন। সিঙ্গেল টেম করলে ওরা অনেক বেশি ভালো টেম হয়। এছাড়া আপনি কোনো কথা রিপিট করলে সেটা মিমিক করার চেষ্টা করে ওরা, কিন্তু হ্যাঁ, কথা বলা পাখির মধ্যে একদমই বলা যায় না। আরেকটা জায়গায় লাভবার্ডের থেকে এটা একটু বেটার, সেটা হলো গিয়ে লাভবার্ডের মতো ভয়েস, মানে সারাক্ষণ শুধু কিচিরমিচির করা অতটা এরা করে না। আর এদের ভয়েসটা তুলনামূলক লাভবার্ড থেকে একটু কম, মানে ডেসিমেলের দিক দিয়ে দেখতে গেলেও লাভবার্ড থেকে একটু কম। ফরপাস এমনি যদি ধরুন টেম করছেন, তো টেম করলে পরে সেই ক্ষেত্রে ফরপাসকে মিনিমাম সারাদিনে 1-2 ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। অনেকক্ষণ যদি ও মানে একা থাকে, সময় যদি না পায়, সেই ক্ষেত্রে কিন্তু ফরপাস মাঝে মাঝে অ্যাগ্রেসিভ হয়ে যায়। আর এই ধরনের পাখি, লাভবার্ড বলুন, ফরপাস বলুন, এদের একটা টেন্ডেন্সি থাকে, সেটা হলো গিয়ে কামড়ানোর। তো সেই কামড়ানোর একটা টেন্ডেন্সি থাকবে। আর যেহেতু খুব ছোটো সাইজের পাখি, 4-5 ইঞ্চির পাখি, তো সেই জন্য চেষ্টা করবেন মানে ধারালো কোনো জিনিস যেন ঘরে না থাকে। প্লাস আপনার ঘরে যদি অন্য কোনো পেট থাকে, ধরুন ক্যাট, ডগ, এই সব থেকে একটুখানি ওকে দূরে রাখতে, একটু বাঁচিয়ে রাখতে, মানে নিজের ক্ষতি নিজেই করে ফেলতে পারে, কেন চনমনে এমনি খুবই, তো সেই দিক দিয়ে একটু নজর রাখবেন। আর এছাড়া কেজের মধ্যে ইঁদুর জাতীয় কোনো যদি আসে, সেই ক্ষেত্রে একটুখানি খেয়াল রাখার ব্যাপার আছে। ছোটো পাখি তো, সেই দিক দিয়ে একটু খেয়াল রাখার ব্যাপার আছে। এমনি এদের যদি বলি ব্রিডিং নিয়ে, ফরপাস এমনি পেয়ার নেওয়ার পরে মোটামুটি, পেয়ার নেওয়ার পরে বলবো না, মোটামুটি অ্যাডাল্ট হয়ে যায় 1 বছরে। তো 1 বছরে যখন অ্যাডাল্ট হয়ে যায়, তারপরে এরা যখন ব্রিডিং করে, ব্রিডিং করার পরে মোটামুটি 7 বাদে ডিম দেয়। ডিম দেওয়ার পরে এরা ডিম দেয় হলো গিয়ে 3টে থেকে 7টা কি 8টা ম্যাক্সিমাম, 7টা থেকে 8টা ম্যাক্সিমাম, 3টে হলো গিয়ে সবচেয়ে কম, 7টা থেকে 8টা, একদিন বাদ একটা করে ডিম দেয়। নর্মালি 2 থেকে 3টে ডিম পাড়া হয়ে গেলেই ফিমেলটা গিয়ে তায়ে বসে, গিয়ে ওই নর্মালি তা দেয়, মেলটা গিয়ে ওকে খাইয়ে দিয়ে আসে। আর ডিম মোটামুটি ফোটে হলো গিয়ে 19 থেকে 24 দিনের মাথায়। এর মধ্যেই ডিমগুলো এক এক করে ফুটতে থাকে, যেরমভাবে দিয়েছে সেরমভাবেই ফুটতে থাকে। আর এর বাচ্চা মোটামুটি হাঁড়ি থেকে বা বক্স থেকে যাই বলুন, আপনি যেটা ইচ্ছা দিতে পারেন, হাঁড়ি বা বক্স যা ইচ্ছা দিতে পারেন, দুটোতেই লাভবার্ডের মতোই হাঁড়ি বক্স দুটোই ইউজ করে। তো সেই ক্ষেত্রে মোটামুটি অ্যাপ্রক্স 25 থেকে 30 দিন ধরুন এর মধ্যে এরা হাঁড়ির বা বক্সের বাইরে বেরিয়ে আসবে। তারপরে দিন 15 আরও থাকার পরে মোটামুটি এরা সেলফ ফিডে চলে আসে পুরোপুরি, তারপরে আপনি তাদেরকে আলাদা করতে পারবেন। কিন্তু একটা জিনিস একটু খেয়াল রাখবেন, সেটা হল গিয়ে ফরপাসের যখন বাচ্চা হয়, তখন যে ছেলে বাচ্চাগুলো হয়, অনেক সময় মেলটা না একটু বেশি অ্যাগ্রেসিভ থাকে তার প্রতি, মানে অনেক সময় কম্পিটিটার ভেবে ফেলে। তো সেই জায়গা দিয়ে দেখতে গেলে একটুখানি যদি সেরকম কোনো কিছু দেখেন, সেই হলে মেলটাকে আলাদা করে দেবেন, কেন ফিমেল একা ওকে খাওয়াতে পারবে, অসুবিধা হবে না সেই ক্ষেত্রে। কিন্তু ও যতক্ষণ না সেলফ ফিডে আসছে, ওকে বাচ্চাটাকে আলাদা করবেন না। ওকে বাচ্চাটাকে আলাদা করার পরে আবার ওদেরকে একসাথে করে দিন, সেটা কোনো ফ্যাক্টর না, কিন্তু তখন একটুখানি আলাদা করে দেবেন, কেন যদি ওকে মারে রক্তভক্ত বের করে দেয়, সেদিক দিয়ে ঠিক না। খাওয়া দাওয়ার দিক দিয়ে যদি আসি, ফরপাসের খাওয়া দাওয়া যদি বলতে হয়, লাভবার্ড, ককটেল, সিডমিক্স অলমোস্ট যেটা থাকে সেটাই ফরপাসের খাওয়া দাওয়া। শুধু এদের খাওয়া দাওয়ার মধ্যে যখন ব্রিডিং সিজনে থাকবে, সেই ব্রিডিং সিজনে এদেরকে চেষ্টা করবেন যেন প্রোটিন আর ফ্যাট জাতীয় খাবারটা একটু বেশি পরিমাণে দেওয়া যায়। আর এদের ক্যালসিয়াম প্রয়োজনীয়তাটা একটু তুলনামূলক বেশি হয় লাভবার্ড থেকে, তো সেই দিক দিয়ে একটু ক্যালসিয়ামটাও একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। ফরপাসের যদি এবার বলি ব্রিডিং সিজন, নর্মালি এরা উইন্টার স্টার্ট, মানে এই যে স্টার্ট হচ্ছে উইন্টার, এই উইন্টার কি বলছি ধুর, রেনি সিজন যে স্টার্ট হচ্ছে, এই রেনি সিজন থেকে নিয়ে মানে বর্ষাকাল থেকে নিয়ে টানা যতক্ষণ না শীত পুরো শেষ হচ্ছে, মানে মার্চ অ্যাপ্রক্স এপ্রিলের কাছাকাছি অবধি, এই সময়টা হলো ভালো ব্রিড করে এরা। এরা নর্মালি 3টে বছরে আপনি ক্লাচ নিতে পারবেন, কেউ 4টেও নেয়, সেটা তার ব্যাপার। নর্মালি 3টে করে ক্লাস নেওয়া যায়, যেরকম লাভবার্ডের আমরা নিয়ে থাকি। পাখি হিসাবে যদি বলি, পাখিটা এমনি চঞ্চল, লাভবার্ডের থেকে আয়ুও বেশি, লাভবার্ডের থেকে ঠোঁটের জোরও অনেক বেশি, সেই জন্য
এদেরকে একটুখানি মানে কেজের মধ্যে একটু টয়েস, তারপরে একটু চিবানোর কিছু জিনিস দিলে ভালো হয়, তাতে এদের মানে মাসেলগুলো মানে ঠোঁটের জায়গাগুলো একটু স্ট্রং থাকে। তো সেইগুলো একটুখানি যদি দেখেন খুব ভালো হয়। আর এমনি খাওয়া দাওয়ার মধ্যে সিড মিক্স ছাড়া যদি বলতে হয়, এরা ফল খায়, যে কোনো সিজনাল ফল দেবেন সেই সিজনাল ফল খায়। বেশি ভালোবাসে হলো গিয়ে পেঁপে, কলা, তারপরে ধরুন আমাদের ডালিম, তারপরে পেয়ারা, এই ধরনের জিনিসগুলো, আপেল, এই কটা জিনিস একটু বেশি ভালোবাসে। আর এমনি যদি শাক সবজির কথা বলতে হয়, সবুজ শাক খেতে খুব ভালোবাসে, নিম পাতা ভালোবাসে। আর সবজির মধ্যে বেশি পছন্দ করে হলো গিয়ে এরা গাজর, কুমড়ো, তারপরে ধরুন যেহেতু শক্ত ঠোঁটটা বেশি সেই জন্য রাঙা আলু, সেদ্ধ করা না, জাস্ট কাঁচা দেওয়া, এইগুলো মোটামুটি ওরা একটু পছন্দ করে। এছাড়া বিনস ফিনস যা দেবেন সেগুলো সবই খায়। খাওয়া দাওয়া নিয়ে খুব একটা ঝামেলা কিছু নেই, সবই মোটামুটি খাওয়া দাওয়া করে। ক্যালসিয়াম ইউজটা একটু বেশি লাগে, এছাড়া বাদবাকি সব কিছুই নর্মাল যেরকম লাভবার্ডের চলে ঠিক সেরকমই চলতে থাকবে, কোনো অসুবিধা নেই সেই ক্ষেত্রে। এবার আসি হলো গিয়ে 4% যদি হাঁড়ি দেন, চেষ্টা করবেন লাভবার্ড থেকে যেন একটু বড় হয় হাঁড়িটা, সামান্য একটু বড়। এদের ডিমগুলো এমনি নর্মালি খুব বড় হয় না, ছোট হয়। আর যদি বক্স দেন সেই ক্ষেত্রে চেষ্টা করবেন হলো গিয়ে 8-6-8 যদি সাইজের বক্স দেওয়া যায় সেটা বেটার হয়, মানে একটু বড় সাইজের বক্স দিলে বেটার হয়। কেন খুব চঞ্চল, আগেই বললাম লাফালাফিটা খুব বেশি করে, তো সেই দিক দিয়ে একটু বড় বক্স দিলে বেটার হয়। এবার বক্স দেখুন, বক্স তো 6-7 তো দিতে পারেন আপনি, এবার আপনার সাইজ ইচ্ছের উপরে, বা আপনি কতটা জায়গা আছে যেখানে অ্যাফোর্ড করতে পারবেন যে এই বক্সটা, সেইভাবে দেওয়া ভালো। যদি 2-2 কেজের আগে বলবো বক্সটা বাইরে থেকে দেবেন, আর যদি 3 কেজে রাখেন তাহলে বক্সটা ভেতর থেকেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আসি হলো গিয়ে এর এই মুহূর্তের চাহিদা, ডিমান্ড যাই বলুন। যদি বাংলাদেশের ক্ষেত্রে বলি, বাংলাদেশে এর কাজ বহুদিন ধরেই হচ্ছে, আজকে দিয়ে না, বহুদিন ধরেই কাজ হচ্ছে। অ্যাপ্রক্স মনে হয় 8-10 বছর হবে কাজ চলছে এই নিয়ে। অনেকের বাড়িতেই বাংলাদেশে পাওয়া যাবে, কিন্তু ফাস্টলি কতটা অ্যাভেলেবেল সেটা বাংলাদেশের লোক বেশি ভালো বলতে পারবে, আমার সেটার ব্যাপারে অতটা ইয়ে নেই। কিন্তু আমি যদি ক্যালকাটা মার্কেট বলি, আমি লাস্ট যে কদিন দেখেছি তার মধ্যে ফরপাসকে খুব একটা আমি মার্কেটে আসতে দেখিনি, কিন্তু হ্যাঁ এটা ঠিক জয়সালমের সাইড বলুন বা আমাদের বিকানের, জয়সালমের মানে রাজস্থানের এই সাইডগুলো বলুন, এখানে আমি ফরপাস অনেককেই করতে দেখেছি। এখনও তারা করেন কিনা আমি জানি না, করতে দেখেছি বললে ভুল হবে, মানে তাদের ভিডিওতে দেখেছি আমি যে তাদের কাছে ফরপাস আছে, কিন্তু সেটা বহুদিন আগেকার ঘটনা, বছর দুয়েক আগেকার ঘটনা। কিন্তু এখনও তারা করেন কিনা আমি ঠিক জানি না, তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে হবে যে আদৌ তারা করেন কি, এখন আর করেন না। কিন্তু আমি ফরপাসকে ওয়াইডলি মার্কেটে অ্যাভেলেবেল কোথাও খুব একটা দেখি না, যেহেতু আমার মনে হয় এই মানে পাখিটা খুব একটা মানে অনেকটা লাভবার্ড আইডেন্টিক্যাল, সেই জন্য লাভবার্ডের যেহেতু অনেক মিউটেশন নিয়ে কাজ হয়, সেই জন্য ফরপাসের দিকে খুব একটা নজর মনে হয় খুব একটা কেউ দেয় না। এমনি দামের দিক দিয়ে যদি বলতে হয়, ফরপাস অ্যাপ্রক্স 10 to 15,000-এর মধ্যে পেয়ার হয়ে যায়, তো সেই দিক দিয়ে খুব কস্টলি বলবো না, কিন্তু কাজ সেভাবে কলকাতার দিকে তো খুব একটা কাউকে দেখি না কাজ করতে। আর বাইরের দিকেও যারা করতো তারা আদৌ এখন আর করছে কি না তা জানি না, কেন আমি তাদের নতুন কিছুতে তো কিছু দেখিনি, মানে তারা নর্মালি নিজের বার্ডসের স্পেসিফিক কিছু নতুন বার্ড আনলে সেগুলো দেখায়, তো জানি না হয়তো ফরপাস নিয়ে কাজ করছে তারা, কিন্তু এখন আর হয়তো দেখান না, বা হয়তো সেই ডিমান্ডও ওদের ওখানেও ক্রিয়েট হয়নি। আমি বলবো যদি নিয়ে পুষতে চান 1-2 পেয়ার ঠিক আছে, শখের জন্য পুষতেই পারেন, কিন্তু এর দিয়ে কিছু এক্সপেকটেশন করে এই মুহূর্তে পোষার খুব একটা মানে দরকার কলকাতার দিকে আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, বাংলাদেশ সাইডে এবার যদি ডিমান্ড ভালো থাকে সে তো করা যেতেই পারে, বাংলাদেশের ওদিকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের এদিকে ডিমান্ডটা খুব একটা নেই। নর্মালি আপনারা সবাই হয়তো দেখেছেন যে নর্মালি মার্কেট যে কটা আছে, মার্কেটে ফরপাস খুব একটা দেখা যায় না, খুব একটা কি অলমোস্ট দেখা যায় না বললেই চলে। তো সেই ক্ষেত্রে এখন কেউ যদি 1 জোড়া 2 জোড়া অ্যাপ্রক্স একটা রেঞ্জের মধ্যে পাখি আছে সেই জন্য যদি নিয়ে পুষে দেখতে চান সেটা দেখতে পারেন, কিন্তু
খুব ডিমান্ডিং পাখি না, তার নিয়ে মানে কোনো ব্যবসায়িক চিন্তাভাবনা হুট করে ফেলবেন না। এটা আমার নিজস্ব মতামত, আবার বলছি ব্যবসায়িক চিন্তাভাবনা করে ফেলবেন না, কেন এখনও ব্যবসায়িক চিন্তাভাবনার অবস্থার মধ্যে ফরপাস আসেনি বললেই ভালো হবে, মানে এত বছর ধরেও এখনও পৌঁছাতে পারেনি। আর নর্মালি এই স্পিসিসটা আস্তে আস্তে কমছে, মেক্সিকো বলুন বা সাউথ আমেরিকা বলুন, যেখানেই বলুন কমছে। এরা আগে যতটা ছিল তার দিয়ে অলমোস্ট 20-25% উপরে কমে গেছে লাস্ট 3-4 বছরে। তো জানি না ভবিষ্যতের কি আছে, কিন্তু আমার দিক দিয়ে আমার মনে হয় যে শখ ঠিক আছে, কিন্তু শখের বাইরে গিয়ে এটা নিয়ে কাজ কলকাতার দিকে খুব একটা হয় না। তো সেই জন্য আপনারা যেটা ঠিক মনে করবেন সেটা করাটাই ভালো হবে। আর বাংলাদেশে কতটা কাজ হয় যিনি বলেছেন দাদা, সেই দাদা হয়তো ভালো বলতে পারবে। আমি দাদা চেষ্টা করলাম যতটা পারি, আমি যতটা জানি সেটুকু বলার। এবার তার মধ্যেও যদি কিছু মানে আমার মিস হয়ে গিয়ে থাকে বা আপনার হয়তো যদি কিছু আরও জানার থাকে জিজ্ঞেস করবেন, যদি আমার জানা থাকে আমি নিশ্চয়ই আপনাকে উত্তর দেব, বা অন্য কারোরও যদি জানার থাকে বলবেন, নিশ্চয়ই আমি উত্তর দেব। কিন্তু আমি মানে কলকাতাতে থেকে আমি বলছি যে আমাদের এখানে ফরপাস নিয়ে খুব একটা ডিমান্ডিং ফরপাস না। আপনাদের ওদিকটা আমি বলতে পারবো না দাদা, সেই জায়গাটা আপনি অনেক বেটার জানেন, কেন বাংলাদেশের এই মার্কেটটার ব্যাপারে আমার অতটা আইডিয়া নেই। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো কিছু নিয়ে বলার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই যদি সেই কমেন্টটা যদি রিলেভেন্ট হয়, মানে এই নিয়েই হয়, তাহলে আমি নিশ্চয়ই উত্তর দেবো, সেই নিয়ে কোনো অসুবিধা নেই। আমি কোনো কমেন্টের উত্তর দিই না, নর্মালি হয় না, বাজে কমেন্ট ছাড়া। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার, গুড নাইট।